যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক ধরে রাখতে ভারতের এত দৌড়াদৌড়ি, তবুও ট্রাম্প প্রশাসন যেন পাত্তাই দিচ্ছে না। এবার এক ধাক্কায় ২,০০০ ভারতীয়র ভিসার আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে। বুধবার এই তথ্য প্রকাশ করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। বাতিল হওয়া ভিসার মধ্যে অধিকাংশই বেড়াতে যাওয়া ও ব্যবসার জন্য আবেদন করা হয়েছিল। ট্রাম্প সরকারের নির্দেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই ভিসার আবেদন বাতিলের বিষয়টি কার্যকর হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। মার্কিন দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীরা বট বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া হেরফের করেছে, যেটি শনাক্ত করতে পারে ভারতের কনসুলার টিম। এটিকে মার্কিন দূতাবাস মন্দ কার্যকলাপ হিসেবে অভিহিত করে। এর বিরুদ্ধে বিশদ তদন্তে নামে। গত বছরের মে থেকে অগস্ট পর্যন্ত চালানো এই তদন্তে মার্কিন দূতাবাস খুঁজে পায় ৩০টি ভারতীয় এজেন্ট সংস্থা এই জালিয়াতির সাথে জড়িত। এই এজেন্টগুলো একাধিক ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস ব্যবহার করে, যেগুলোর মাধ্যমে জাল কাগজপত্র তৈরি করে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়। পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে একটি অসৎ চক্র, যে চক্রে রয়েছে ভিসা কনসালটেন্ট, জাল কাগজ তৈরিকারী ব্যক্তি, উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে পাঠানোর প্রতিষ্ঠান এবং পাসপোর্ট সংশ্লিষ্ট সেবাদানকারী ব্যক্তিরা। বিষয়টি ভারতীয় সরকারকে উদ্বিগ্ন করে এবং চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ বেশ কয়েকটি পাসপোর্ট ও ভিসা এজেন্টের বিরুদ্ধে মামলা করে। বলা প্রয়োজন, যুক্তরাষ্ট্রের মসনদে বসার পরপরই অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে কোনোভাবেই তার প্রশাসন অবৈধ অভিবাসীদের আমেরিকায় রাখবেন না এবং যে কোনো মূল্যে তার প্রশাসন নিজ দেশের সীমান্ত সুরক্ষা করবে ও অভ্যন্তরীণভাবে শুদ্ধি অভিযানে নামবে। এতে করে যেসব দেশে মার্কিন দূতাবাস ও কনসুলেট রয়েছে সেগুলো নড়ে চড়ে বসে, যার বিরাট প্রভাব পড়ে ভিসা আবেদন প্রক্রিয়ায়। ট্রাম্প প্রশাসনের তৎপরতায় আমেরিকায় অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের নিজ দেশে ফেরত পাঠানো প্রক্রিয়াধীন। এমনকি একদম অপরাধীদের মতো হাতে পায়ে শিকল বেঁধে সেনা বিমানে তাদের ফেরত পাঠানো হয়েছে সম্প্রতি। শুধু তাই নয়, গত কয়েক বছরে ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি বাড়িয়েছে আমেরিকা। কয়েকদিন আগে ফিলিস্তিনের সমর্থনে ভারতে মিছিল, স্লোগান দেয়া, কখনো আবার হামাসের পক্ষে কথা বলা সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় শিক্ষার্থী রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বাতিল করে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ওই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি হামাসকে সমর্থন করে নানা কার্যকলাপ চালাচ্ছিলেন। ভিসা বাতিল হবার পর তিনি বাধ্য হয়ে আমেরিকা ছেড়ে কানাডায় পাড়ি জমান।